আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং। দেখেন আজকে আপনাদের জন্য কি একটা চমক নিয়ে আসলাম। দেখেন আমরা এখন কোথায় যাচ্ছি। একদম পাহাড়ের নিচে যাব আমরা। আমরা যেখানে থাকি আপনার ইতালি পিসা, ওইখানে আপনার বড় একটা পাহাড় আছে। এখন আমরা সরাসরি পাহাড়ের নিচে চলে যাব। আপনার পরিবেশটা কত সুন্দর তাই না? দেখেন একদম মন জুড়ানো দৃশ্য, আল্লাহর নিয়ামত, মানে আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। চারপাশে একদম সবুজে ঘেরা, দুই পাশে আপনার গাছ, মাঝখানে রাস্তা, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। এরকম একটা দৃশ্য দেখার পরে বলেন তো মন ভালো না হয়ে কোথায় যায়? এই যে দেখেন এই পাহাড়টার নিচে আমরা এখন যাব। আমরা ওইখানে যাব হচ্ছে আপনার আজকে হাঁস নিয়ে আসব, তারপরে যাই ডিম নিয়ে আসব, একদম দেশি আমরা রাজহাঁস নিয়ে আসব, দেশি মুরগির ডিম নিয়ে আসব। তো আসলে বিদেশের মাটিতে আপনার দেখা যায় যে নিজের হাত দিয়ে আপনার হাঁস মুরগি ধরা বা নিজের চোখে দেখা, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন কত সুন্দর জায়গা। হ্যাঁ, হয়তো আমরা এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গায় গেছি, কিন্তু আপনি এই জায়গাটাতে যে মজা পাইবেন কিন্তু অন্য কোথাও এই মজা পাইবেন না। বিদেশের মাটিতে হাঁস মুরগি নিজের হাতে ধরা, নিজের চোখে দেখা, এটার ফিলিংসে অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বাংলাদেশে হইলে এই জিনিসগুলো আমরা বুঝি না। আসলে এখন বাইরের দেশে থাকাতে বুঝতেছি আর কি, যে এগুলার কি মায়া। কিছুক্ষণের জন্য আমার মনে হয় যেন আমি বাংলাদেশে আছি। এই যে দেখেন আমরা এখন ওই লোকটার বাসায় চলে আসছি। তার বাসার সামনে হচ্ছে অনেকগুলা লেবু গাছ, লেবু গাছে প্রচুর লেবু ধরে রয়েছে। এখান থেকে ওই লোকটা আমাদেরকে অনেকগুলো লেবুও দিছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, দেখবেন সবই আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এটা আমরা একদম পাহাড়ের নিচে, এখানে কত বিশাল এরিয়া। এটার ভিতরে যেখানে এখন আমার হাজবেন্ডের বন্ধু, এরপর আবার যে লোকটার থেকে আমরা হাঁস কিনবো ওই লোকটা, ওইটাও আমাদের পরিচিত, আপনাদের ভাইয়ের আর কি পরিচিত। তো বলতেছে যেন তোর ওয়াইফকে নিয়ে আস একদিন, দেখা যায় যেন সব কিছু দেখে একবারে তোরা যাওয়ার সময় হাঁস নিয়ে যাস। তো আজকে আর কি গেলাম। আজকে সারাদিনে আপনার একদম বাইরে বাইরে, সকালবেলাও কিছু কাজ ছিল, এই কারণে সারাদিন আপনার বাইরে ছিলাম। এখন আবার বিকেলবেলা আসলাম এখানে। এই যে এখন আপনার হাঁস ধরার জন্য আর কি ওই লোকে বলতেছে তোরা নিজের হাতে নিজে ধর, তাহলে দেখবি তোদের কাছে ভালো লাগবে। তো এই যে এখন হাঁসকে আপনার দাওয়া করতেছে। এই যে এখন এখান থেকে একটা হাঁস আপনাদের ভাইয়া আর তার বন্ধু মিলে আর কি ধরবে। এই যে দেখেন কি সুন্দর দৃশ্য, মানে আমি কি বলবো, মনে হয় যেন আমি তখন মানে বাংলাদেশে আছি, কিছুক্ষণের জন্য বাংলাদেশে চলে গেছি। আসলে জানি না, হয়তো বা আমার কাছে একটু বেশি হয়তো বা আনন্দ লাগছে, তাই বারবার বলতেছি আর কি। দেখেন এরকম একটা দৃশ্য দেখার পরে কার না ভালো লাগবে। এই যে আপনার এখানে অনেকগুলা হচ্ছে অলিভ অয়েল গাছ আছে, এখনও যদিও ফল আসে নাই। এখন যেহেতু আস্তে আস্তে আপনার সামার টাইম আসছে, এখন নতুন করে আর কি ফল আসবে। এটা পুরাটা হচ্ছে আপনার একটা বাগান, তার ভিতরে আর কি হাঁস মুরগি কবুতর। এই যে এখন হাঁসটা ধরে নিল। এই যে দেখেন এখানে হচ্ছে কবুতর, এই যে দেশি মুরগি, এই যে এখানে নানান রকমের মুরগি। আসলে আমরা সময়ের কারণে সবগুলো ভিডিও করতে পারি নাই, ওইখানে যাওয়ার পরে এত এনজয় করছি আপনার ভিডিও করা হয় নাই। তার ভিতরে আপনার ওই লোকটা আপনার ডাক্তার দেখাইতে যাবে, ওই লোকেরও একটু তাড়া ছিল, কারণ আমরা যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে। এই যে দেখেন এখানে আপনার দেশি হাঁস, এরপরে আবার আমরা যেটাকে আপনার চীনা হাঁস বলি ওইটা, এখানে টার্কি মোরগ, এরপরে এখানে যে বড় বড় রাজহাঁস, তার পাশে হচ্ছে পাহাড়, মানে সব কিছু মিলে মানে একদম দেখার মতো একটা দৃশ্য ছিল। এই যে দেখেন কত বিশাল এক মাঠ। এই যে আমরা এখন হাঁসটাকে আপনার জবাই করে নিয়েছি, ওইখান থেকে আমরা জবাই করে নিয়ে এসেছি। এই যে দেখেন কি পরিমাণ গাছের লেবু, ওইখান থেকে আবার আমি নিজের হাতে লেবুও ছিঁড়ে নিয়েছি, ওইটা আর দেখানো হয় নাই।
এরপরে আপনার আবার আমরা এই যে এখানে হাঁসটাকে বাসায় আনি, একদম আপনার কুটে, আপনাদের বাইয়া সহকার একদম কুটে বাছে একদম ছিলে নিয়েছি, কারণ এটা অনেক বড় হাঁস তো দেখা যায় যে না আমার দ্বারা সম্ভব হইব না, তাই আপনাদের বাইয়ে আপনার কুটা বাছা সব করছে। যে এখানে এখন এগুলো সব হচ্ছে দেশি হাঁস মুরগির ডিম, আর ওই যে লেবু পাইছি লেবু, এই যে এগুলো সব দেশি হাঁসের ডিম মুরগির ডিম। এই যে এখানে হাঁসটা, এই যে দেখেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।